আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কেমন কাটলো আপনাদের ঈদ? ঈদের পরে সম্ভবত এটাই আমার প্রথম এডিট করা কোনো ভিডিও। এই আর্টটা করা শুরু করেছিলাম ঈদের 2 দিন আগে। ভেবেছিলাম আরাফাতের দিন অর্থাৎ হজের দিন সম্পূর্ণ ভিডিওটা আপলোড করব, কিন্তু করা হয়নি, কারণ ঈদের আগে কত রকমের ব্যস্ততা থাকে সেটা হয়তো মোটামুটি সবারই জানা। এরপর ঈদ এবং ঈদ পরবর্তীও অনেক অনেক ব্যস্ততা, তাই এটা করতে একটু সময় লেগে গিয়েছিল। এই আর্টটা আমি 3 দিনে কমপ্লিট করতে পেরেছি। প্রথম দিন শুধু কাবা শরীফটা এঁকেছিলাম এবং তারপরেই বাসায় সবাই চলে আসে ঈদ করার জন্য। এরপরে আর করা হয়নি। তারপরের দিন বসে সানফ্লাওয়ারের পার্টটা শুধু কমপ্লিট করতে পেরেছি এবং সবশেষে ঈদের 3 দিন পর স্টারি নাইটটা এঁকেছি। আমার মাথায় অনেক দিন থেকে এই ইমাজিনারি আর্টের চিন্তাটা ঘুরতেছিল। একটু রেফারেন্স হিসেবে আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্য নিতে চেয়েছিলাম। আমি যেমনটা চাচ্ছিলাম সেই অনুযায়ী প্রম্পট দিয়েছিলাম, কিন্তু আনফরচুনেটলি এআইও ব্যর্থ হয়ে গিয়েছিল কাবা শরীফটা ডিটেক্ট করতে। তো পরে আর কি নিজের মাথায় যেই চিন্তা ভাবনাটা ঘুরতেছিল সেভাবেই আঁকা শুরু করে দিই। প্রথমে কাবা শরীফ এঁকেছিলাম। কাবা শরীফের গায়ে গোল্ডেন হরফে আরবি ক্যালিগ্রাফি খোদাই করা, কিন্তু এত ছোট জায়গায় আসলে আমি ক্যালিগ্রাফি লিখতে পারিনি, কেননা আমি ক্যালিগ্রাফিতে খুব একটা দক্ষ নই। তাই এমনি ডিজাইন করে দিয়েছি ক্যালিগ্রাফির আদলে। এরপরে ফ্রি হ্যান্ডে সানফ্লাওয়ার আঁকি এবং সাথে কিছু ডিটেইলসও অ্যাড করে দিই। তো এরপরে শুরু করি স্টারি নাইট আঁকা। আচ্ছা, আপনারা কি জানেন স্টারি নাইটের ইতিহাস? এটা বিখ্যাত চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গগের আঁকা অন্যতম একটি শিল্পকর্ম, যেটা কিনা উনি এঁকেছিলেন ওনার মানসিক ভারসাম্যহীন অবস্থায়। এই ছবিটি কিন্তু তার বাসায় কিংবা স্টুডিওতে বসে আঁকেননি, এঁকেছিলেন একটি মেন্টাল অ্যাসাইলামে থাকা অবস্থায়। এই মেন্টাল অ্যাসাইলামে ভর্তি হওয়ার পিছনের কাহিনীটাও কিন্তু অদ্ভুত। যাই হোক, সেটা না হয় বাদ দিলাম। তো একজন জনপ্রিয় চিত্রশিল্পী হবার সুবাদে এই অ্যাসাইলামে ভ্যান গগ অন্যান্য রোগীদের থেকে একটু বেশি সুবিধা পেয়েছিলেন। তাকে একটি সুন্দর ঘরের পাশাপাশি ছবি আঁকার জন্য একটি স্টুডিও দেয়া হয়েছিল। এবার আসি জনপ্রিয় ছবি দ্য স্টারি নাইটের কথায়। বলা হয়ে থাকে ভিনসেন্ট ভ্যান গগ মেন্টাল অ্যাসাইলামের যে ঘরে থাকতেন সেই ঘরের পশ্চিম জানালার দৃশ্যপট থেকেই তিনি দ্য স্টারি নাইট ছবিটি এঁকেছিলেন। মেন্টাল অ্যাসাইলামে থাকার সময় তিনি তার ভাইয়ের কাছে বেশ কিছু চিঠি লিখেছিলেন। সেসব চিঠিগুলোতে তিনি তার জানালা থেকে দেখা দিন ও রাতের সৌন্দর্য বর্ণনা করেছিলেন। তো এই বর্ণনার সাথে দ্য স্টারি নাইট ছবিটির প্রচুর মিল খুঁজে পাওয়া যায়। তবে মেন্টাল অ্যাসাইলামে ঘরে বসে রং তুলি ব্যবহার করার অনুমতি ভ্যান গগের ছিল না। তিনি শুধুমাত্র নিচ তলায় তার স্টুডিওতে বসে রং তুলি ব্যবহার করে ছবি আঁকার অনুমতি পেয়েছিলেন। এজন্য রাতের বেশিরভাগ সময় তিনি কাগজের উপর পেন্সিল ব্যবহার করে ছবি আঁকতেন। এরপর দিনের বেলায় স্টুডিওতে গিয়ে ক্যানভাসে রং তুলির সাহায্যে তার সেই ভাবনাগুলোকে ফুটিয়ে তুলতেন। বলা হয়ে থাকে দ্য স্টারি নাইট আঁকার আগে ভ্যান গগ প্রায় 21টার মতো রাফ ছবি এঁকেছিলেন। তারপরেও তার মনে হতো তিনি এই ছবিটাতে তার কল্পনাকে সম্পূর্ণভাবে ফুটিয়ে তুলতে পারেননি। এজন্য তিনি বিশ্ববিখ্যাত এই ছবিটাকে তার একটি ব্যর্থ প্রচেষ্টা বলে আখ্যায়িত করেছিলেন। দ্য স্টারি নাইট ছবিটি শেষ করার কিছু সময়কাল পরেই ভিনসেন্ট ভ্যান গগ আত্মহত্যা করে, যেটা খুবই দুঃখজনক। কিন্তু একটা জিনিস ভেবে দেখেন, একটা মানুষ পাগল প্রায় অবস্থাতেও কত সুন্দর চিন্তার বহিঃপ্রকাশ ঘটিয়েছিলেন। যদিও তিনি এটাকে তার ব্যর্থ প্রচেষ্টা হিসেবে আখ্যায়িত করেছিলেন, কিন্তু পরবর্তীতে তার এই ব্যর্থ প্রচেষ্টাই পরিণত হয় আমাদের মতো শিল্পপ্রেমী মানুষদের শিল্পের বিষয়বস্তুতে এবং খুব দ্রুতই জনপ্রিয়তা লাভ করে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, উনি ওনার এই সাফল্য দেখতে পারল না। এছাড়াও ভিনসেন্ট ভ্যান গগের আরও অনেক শিল্পকর্ম আছে, সেগুলোও অনেক সমাদৃত, কিন্তু এই স্টারি নাইটটা যেন একটু বেশি সাড়া ফেলেছে। আমার তো অনেক ভালো লাগে এটা, কেমন যেন একটা স্বপ্নের ঘোরের মতো, দেখলে শুধু দেখতে ইচ্ছা করে। আপনাদের কেমন লাগে জানাতে ভুলবেন না কিন্তু। এই সম্পূর্ণ আর্টটা আমি আমার ইমাজিনেশন থেকেই ক্রিয়েট করেছি। কেমন হয়েছে জানাবেন। স্টারি নাইটে আঁকা এটা আমার দ্বিতীয় আর্ট। আপনারা যদি স্টারি নাইট থিমে অন্য কিছু আর্টওয়ার্ক দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আজকের ভিডিও অনেক বেশি লং হয়ে গেল। যারা এতক্ষণ ধৈর্য ধরে দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।